সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব নীলফামারী জেলা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে দেখেন নীলফামারী জেলার রাজস্ব প্রশাসন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রশাসনের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা চাইলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন শুরু করি। শুরু করার আগে বলে দিতে চাই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন, এরকম সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কারণ আমি সবসময় নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করে থাকি এবং কোন পদের কী কাজ সে বিষয়ে আলোচনা করে থাকি। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন কোন পদের জন্য কীরকম যোগ্যতা, আবেদন কবে শুরু কবে শেষ, কীরকম বেতন, বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, বেশি কথা না বলি চলুন শুরু করি। আর দ্বিতীয়ত, আবেদন করার সময় আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা যেন আবেদন খুব সহজে করতে পারেন। এই লিঙ্কটি এক ক্লিকে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021-এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী এর রাজস্ব প্রশাসনের অধীনস্থ অফিস সমূহে নিম্নবর্ণিত শূন্য পদসমূহের অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্ত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফর্মে নির্ধারিত এই ঠিকানা আবেদন করা যাচ্ছে। আপনারা অনলাইনে আবেদন করতে হবে। এই লিঙ্কটি অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখানে পেয়ে যাবেন। প্রথমে এখানে দেওয়া আছে নাজির কাম কেশিয়ার 5 জন নেবে, গ্রেড 16, বেতন হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হলে তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন। সার্টিফিকেট সহকারী এখানে 5 জন নেবে, গ্রেড 16, একই বেতন। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এখানে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। যোগ্যতা একই রকম, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে বা কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 এবং বাংলা 20 শব্দ থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আবার দেওয়া আছে সার্টিফিকেট পেশকার 5 জন নেবে, গ্রেড 16, বেতনে একই। আবার যোগ্যতা লাগবে এইচএসসি পাস বলতে একই যোগ্যতা লাগবে এবং কম্পিউটারের ব্যবহার থাকতে হবে। আবার 3 নম্বরে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, এখানে 5 জন নেবে, বেতন একই 16 গ্রেডের। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বলতে এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। আপনার যোগ্যতা একই লাগবে, কম্পিউটারের ব্যবহার অবশ্যই জানতে হবে। এবং ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী 5 জন নেবে, আপনার গ্রেড 16 একই। আপনার যোগ্যতাও ঠিক একই রকম লাগবে। আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আবার 1 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6 জন নেবে, আপনার গ্রেড 16 একই বেতন এবং যোগ্যতা একই রকম লাগবে। এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের ব্যবহার এবং দক্ষতা দুটোই থাকতে হবে। এখন প্রশ্ন হলো, আবেদন কবে থেকে কবে শুরু? প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আবেদন শুরু হবে 22/12/2024 সকাল 10টা হইতে, শেষ হবে 21/1 মানে জানুয়ারি 25 তারিখে শেষ হবে। 2025 সালে শেষ হবে জানুয়ারি মাসে। আপনারা অবশ্যই সময় নিয়ে আবেদন করবেন, কিন্তু শেষ সময় অপেক্ষা করবেন না, কারণ শেষের দিকে সার্ভার কাজ করে না এবং আবেদন করতে সমস্যা হয়। আর দ্বিতীয়ত, আপনাকে অনলাইনের ফি দিতে হবে 200 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা আপনাকে প্রিপেড টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি দিতে হবে 16 গ্রেডের জন্য। আর আবেদনের ফি নিয়ম তো এখানে দেওয়া আছে, আপনারা যখন অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করবেন সেখানেও নিয়মটা দেওয়া থাকবে ডাউনলোড ফিটা দেওয়ার জন্য। আর ফিটা অবশ্যই 72 ঘন্টার মধ্যে জমা দেবেন, তা নাহলে কিন্তু আপনার এই আবেদনটা সম্পূর্ণ হবে না। সম্পূর্ণ না হলে অবশ্যই আপনি অ্যাডমিট কার্ড পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।